আর্জেন্টিনাকে নাকি বাড়তি সুবিধা দিয়ে বিশ্বকাপ জেতানোর চেষ্টা করছে ফিফা। গেল ম্যাচে আলবিসেলেস্তেদের বিপক্ষে হারার পর রেফারিকে জালিম দাবি করে এমন অভিযোগ তুলেছেন মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো। তবে মিশরের তরফ থেকে পক্ষপাতের অভিযোগ উঠলেও সব বিতর্কের জবাব দিয়েছেন ফিফার প্রধান রেফারিং অফিসার পিয়ার লুইজি কালিনা। রাজিয়া সুলতানা কেয়ার ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। শেষ ১৬র নাটকীয় লড়াই শেষ হলেও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে এখনো আর্জেন্টিনা ও মিশরের সে বিতর্কিত ম্যাচ। রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের কোচ হোসাম হাসান ও ফরওয়ার্ড মোস্তফা জিকো। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনা অতিরিক্ত সুবিধা পেয়েছে, এমনকি ম্যাচটি পাতানো ছিল বলেও দাবি করেন তারা। তবে এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন ফিফার প্রধান রেফারিং অফিসার পিয়ার লুইজি কালিনা। ইনসাইড ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩ ম্যাচের প্রতিটি বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন, রেফারি ও ভিএআর এর সিদ্ধান্ত ছিল নিয়ম অনুযায়ী এবং এতে কোনো ভুল হয়নি। মিশরের প্রথম আপত্তি ছিল ৫৮ মিনিটে করা গোল বাতিল হওয়া নিয়ে। ভিএআর পর্যালোচনায় দেখা যায় আক্রমণের শুরুতে লিসান্ড্রো মার্তিনেজের উপর একটি ফাউল হয়েছিল, সেই কারণেই গোলটি বাতিল করা হয়। অন্যদিকে স্টপেজ টাইমে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের সংঘর্ষকে ফাউল না ধরা নিয়েও প্রশ্ন তোলে মিশর। তবে কলিনার ব্যাখ্যা, আলভারেজ আগে বল স্পর্শ করেছিলেন, এরপর যে সংস্পর্শ হয়েছে সেটি ছিল স্বাভাবিক ফুটবলীয় কন্টাক্ট, তাই ফাউল দেওয়ার সুযোগ ছিল না। কলিনা আরো বলেন, প্রতিটি গোলের আগে ভিএআর পুরো আক্রমণাত্মক বল দখলের ধাপ খতিয়ে দেখে। গোলের আগে কোনো ফাউল গোলের উপর প্রভাব ফেললে দূরত্ব বা সময় যাই হোক না কেন, ভিএআর রেফারিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিতে পারে। এ সময় রেফারিদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তোলার আহ্বানও জানান ৫ বারের বর্ষসেরা এই রেফারি। তার ভাষায় এমন অভিযোগ শুধু রেফারির নয়, তাদের পরিবারের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। রাজিয়া সুলতানা কেয়া, ইএন স্পোর্টস।